আলোচনা চলতেছিল, আমাদের মনে আছে তো, যেই 10টা কারণে আপনার মৃত্যুর সময় কালেমা নসিব হবে, তার ভিতরে 9 নম্বর কারণ হলো দান সদকা করা। আপনি দান করলেন, এই দান আপনার জন্য মরণকালে মৃত্যুকালে কালেমা নসিবের উপায় হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মরণকালে আমাদের উপায় হবে এই দান সদকার কারণে। এই মসজিদ মাদ্রাসা ও রাস্তাঘাট উন্নয়নমূলক কাজ করার কারণে আপনার আমার কবরের সময়, মৃত্যুর সময়, কবরে তো আমার সব যাবেই যাবে, মৃত্যুর সময় আমার আপনার মুখ দিয়া জবান দেয়া কালেমা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা চাই তো আমাদের মুখ দিয়া জবান দেয়া কালেমা নসিব হোক। কে কে চাই দেখি? আমরা সকলেই চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দান সদকা বেশি বেশি করা। যেহেতু দানের ফজিলতটা শুনলেন, দেখি এবার পরীক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা করা দরকারও আছে। সারা বছর শুধু পড়ালেই হয় না, পরীক্ষাও নিতে হয় মাঝে মাঝে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে পরীক্ষাও করা দরকার। দানের ফজিলত সম্পর্কে আমরা জানলাম। আমার মা দুনিয়াতে নাই, আমার বাবা দুনিয়াতে নাই, আমার আত্মীয় স্বজন দুনিয়াতে নাই, তাদের জন্য আমরা বলি যে আমার মার জন্য এই যে মসজিদ, আল্লাহ তাআলার ঘর, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ। এই ঘরে আমি আমার মার জন্য, আমার বাবার জন্য এবং আমি আমার ভবিষ্যতের জন্য যখন আমি মারা যাব, তখন যেন আমার জবান দিয়ে কালেমা নসিব হয়। আমি যখন কবরে যাব, কবর যেন আমার সওয়াব পৌঁছে যায়। এই জন্য খুশি খুশি আমি আল্লাহ তাআলার ঘরে 500 টাকা দিলাম। এমন কোন বান্দা আছে বলি আমি আল্লাহ তাআলার ঘরে 500 টাকা দিলাম? ভালো লাগছে। এখন 500 টাকা মার জন্য, বাবার জন্য। আয় রব্বুল আলামিন, তোমার এক বান্দা, আয় রব্বুল আলামিন, হুমায়রা নামে, আয় রব্বুল আলামিন তোমার বান্দির নানা মারা গেছে। আয় রব্বুল আলামিন, জানি না ওই কবরের কি হালত। আয় রব্বুল আলামিন, এই দানের ওসিলা করিয়া আয় রব্বুল আলামিন কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। সকলে বলেন আমিন। আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেককেই ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। নাম কি? আয় রব্বুল আলামিন তোমার আরেক বান্দা, আয় রব্বুল আলামিন তোমার ঘরে আয় রব্বুল আলামিন 500 টাকা দান করেছে। আয় রব্বুল আলামিন দানকে কবুল করো, মঞ্জুর করো। সকলে বলেন আমিন। আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে প্রত্যেকের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। সকলে বলেন আমিন। আয় রব্বুল আলামিন ছোট্ট বাচ্চা আয়ান মণ্ডল, আয় রব্বুল আলামিন তোমার ঘরে আয় রব্বুল আলামিন 1000 টাকা দান করছে। আয় রব্বুল আলামিন দানকে কবুল করো, মঞ্জুর করো। সকলে বলেন আমিন। আয় রব্বুল আলামিন আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে প্রত্যেকের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলেন আমিন। ছোট্ট বাচ্চা আয় রব্বুল আলামিন দ্বীনের দায়ী হিসেবে, আলেমে হাফেজ হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলেন আমিন। আমিন বলেন, আমিন বলেন, আমিন। আয় রব্বুল আলামিন তোমার আরেক বান্দা, আয় রব্বুল আলামিন মিল্টন ভাই দীর্ঘদিন অসুস্থ ছিল। আয় রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত হয়েছে। আয় রব্বুল আলামিন তোমার ঘরে 500 টাকা দান করছে। আয় রব্বুল আলামিন দানকে কবুল করো, মঞ্জুর করো। সকলে বলেন আমিন। আত্মীয় স্বজন যারা কবরে আছে প্রত্যেকের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। সকলে বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ আমিন।